ইরানের কেন্দ্রস্থলে নির্জন পাহাড় ঘেরা এক জনপদ ফোর্দো। বাইরে থেকে দেখলে এটি নিস্তরঙ্গ একটি জনপদ বলেই মনে হয়, অথচ এই পাহাড়ের গহীনে অবস্থিত একটি ভূগর্ভস্থ স্থাপনায় প্রতিনিয়ত ধ্বনিত হচ্ছে আধুনিক বিজ্ঞানের স্পন্দন। কোম শহরের নিকটে অবস্থিত এই পরমাণু স্থাপনাটি আজ শহীদ আলী মোহাম্মদী নিউক্লিয়ার কমপ্লেক্স নামে ইরানের জাতীয় গর্বের প্রতীক হয়ে উঠেছে। সম্প্রতি ইরানের পত্রিকা হামশাহরিতে প্রকাশিত এক নিবন্ধে রাজনৈতিক উপদেষ্টা হাসান আবেদিনী বর্ণনা করেন ফোর্দো পরিদর্শনের অভিজ্ঞতা। তিনি জানান, 2015 সালে যখন প্রথম এই কেন্দ্র পরিদর্শনে যান, তখন জেসিপিওএ চুক্তির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ছিল এবং অনেক সেন্ট্রিফিউজ যন্ত্র নিষ্ক্রিয় অবস্থায় পড়েছিল। সেই কেন্দ্রই এখন পূর্ণ গতিতে সচল। উন্নত প্রযুক্তির সেন্ট্রিফিউজ দিয়ে চলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ফোর্দোকে ইরানিরা কেবল একটি পারমাণবিক গবেষণাগার হিসেবে দেখে না, বরং এটি তাদের কাছে প্রতিরোধ, আত্মত্যাগ এবং আত্মনির্ভরতার প্রতীক। বহুবার সাইবার হামলা, গুপ্তচরবৃত্তি ও ড্রোন হানার শিকার হলেও এই কেন্দ্র কখনোই থেমে যায়নি। স্টাক্সনেস ভাইরাস হামলা প্রতিহত করার পর আন্তর্জাতিক পর্যায়ে ইরান প্রমাণ করে দিয়েছে তারা এই প্রযুক্তিতে কতটা প্রস্তুত। আবেদিনী লিখেন, কেন্দ্রটিতে প্রবেশের সময় জোহরের আজান ভেসে আসছিল। ভেতরে দেখা যায় শহীদ বিজ্ঞানীদের ছবি, পবিত্র কোরআনের আয়াত এবং ইমামদের বাণীতে সাজানো গবেষণাগার। এই পরিবেশে বিজ্ঞান ও ইমান যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। এখানে কাজ করছেন তরুণ বিজ্ঞানীরা, যারা উচ্চশিক্ষিত, মেধাবী এবং জাতীয়তা বোধে উদ্বুদ্ধ। ইরানের পরমাণু কর্মসূচি অনেক আত্মত্যাগের ইতিহাস বহন করে। বহু খ্যাতনামা বিজ্ঞানী এই পথে শহীদ হয়েছেন। মোহসেন ফাকরিজাদে, মাসউদ আলী মোহাম্মদী, দারিউশ রিজাউনেজাদ এবং মোস্তফা আহমদী রোশন, তাদের সবাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কারো গাড়িতে চুম্বকযুক্ত বোমা, আবার কারো সন্তানদের সামনে গুলিবর্ষণ। এসব হত্যাকাণ্ডের জন্য ইরান সরাসরি ইসরায়েলকে দায়ী করে। এসব শহীদদের স্মৃতিকে ধরে রাখতে তাদের নামে গড়ে উঠেছে গবেষণা কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, এমনকি কিছু প্রযুক্তি উদ্ভাবনও। নতুন প্রজন্মের কাছে তারা হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক। পরমাণু প্রযুক্তিকে ঘিরে এই আত্মত্যাগ ইরানিদের কাছে কেবল বিজ্ঞান নয়, এটি একটি জাতীয় আন্দোলনের অংশ। ফোর্দোর পিঠ নামক কেন্দ্রীয় কক্ষে এখন চলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। হাজার হাজার সেন্ট্রিফিউজ একসাথে ঘুরছে, যার প্রতি মিনিটে প্রায় 60,000 বার আবর্তিত হয়। আধুনিক IR-6 সেন্ট্রিফিউজগুলো প্রতিটি একটি সাধারণ IR-1 মেশিনের চেয়ে প্রায় 9 গুণ বেশি কার্যকর। এসব যন্ত্রের প্রতিটি উপাদান ইরান নিজেরাই তৈরি করেছে, যাতে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে প্রযুক্তি আমদানির বাধা থাকে না। ইরানের পরমাণু কর্মসূচি কেবল একটি সামরিক বা রাজনৈতিক প্রকল্প নয়, এর রয়েছে অনেক বাস্তব ও মানবিক প্রয়োগ। চিকিৎসায় আইসোটোপ ব্যবহার, কৃষিতে সংরক্ষণ, শিল্পে বিদ্যুৎ উৎপাদন, এমনকি ক্যান্সার চিকিৎসায়ও এর আওতায়। উপরন্তু এটি একটি কৌশলগত চাপ তৈরির উপায়, যা আন্তর্জাতিক দর কষাকষিতে ইরানকে সুবিধা দেয়। সবশেষে আবেদিনী একটি মর্মস্পর্শী দৃশ্যের বর্ণনা দেন। তিনি লিখেন, এক তরুণ গবেষকের জামায় লেখা ছিল, আমরা এই পাহাড় রক্ষা করব যেন ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ওহুদের মানুষ না বলে। এই বাক্যটিতে ফুটে ওঠে ফোর্দোর প্রকৃত চেতনা, যেখানে বিজ্ঞান, আত্মত্যাগ এবং জাতীয় গর্ব একাকার হয়ে উঠেছে। ফোর্দো আজ একটি প্রযুক্তি কেন্দ্র নয় কেবল, বরং এটি হয়ে উঠেছে ইরানের আত্মপরিচয় ও প্রতিরোধের এক মহাকাব্যিক নিদর্শন।